আমার মতো কাঁচা আম কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, আর এখন থেকে সারা বছর খেতে পারবো কাঁচা আম। কাঁচা আম খাওয়ার জন্য এখন আর এই সিজনের ওয়েট করতে হবে না, সারা বছর 12 মাস কাঁচা আমের টেস্ট নিতে পারবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে 12 মাস কাঁচা আম খাওয়া যায়। তো আমি এখানে 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমগুলোকে এবার ভালোভাবে খোসা ছাড়িয়ে ছিলে নিব। আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কাঁচা আম মাখা, আর এখন আমি কাঁচা আম মাখিয়ে রাখতেছি সারা বছর খাওয়ার জন্য। তো আমগুলোকে ভালোভাবে ছিলে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমি এগুলোকে গ্রেডার দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছি, তোমরা চাইলে বটি দিয়ে কুচি কুচি করে নিতে পারো। কাঁচা আমের কথা শুনলেই না মুখে পানি চলে আসে। লবণ ঝাল কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা খেতে এত বেশি ভালো লাগে আমার, যা বলার মতো না, মুখে পানি চলে আসতেছে বলতে বলতেই। তো এখানে আমি সবগুলো আম এরকম কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি। 8টা আম কুচি করে নিয়েছি, আমার পুরা 1 প্লেটের মতো হয়ে গেছে। আর এটার মধ্যে এখন দিয়ে দিব লবণ, অনুমান করে বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তরকারির জন্য চচ্চড়ি যেভাবে মাখানো হয় না, ঠিক সেভাবে একদম চেপে চেপে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে আম থেকে সব পানিগুলো বের হয়ে আসে, কারণ পানি থাকলে আম কখনোই 12 মাস সংরক্ষণ করা সম্ভব না। ভালোভাবে আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এভাবে ডলে ডলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে পানি ছেড়ে দিবে। তো আমি পুরাটা বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে দেন রেখে দিচ্ছি। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারতেছো সোফার নতুন কভার লাগাইছি। নতুন কভারটার কালারটা খুবই ইউনিক, তাই না? গ্রিন কালার। এবার আমি পছন্দ করে এই কালারটা নিয়েছি, একদমই ইউনিক। এগুলো হচ্ছে তুর্কি সোফা কভার। আমাদের বাসা যেহেতু বিড়াল আছে, তাই আমি সবসময় সোফাতে কভার লাগিয়ে রাখি, না হলে সোফার অবস্থা ওরা একদম 12টা বাজিয়ে দেয়। আর সোফা কভার লাগিয়ে রাখলে সোফাটাও ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে, মনে হয় একদম নতুন সোফা। এইবার আমি পছন্দ করি এই গ্রিন কালার সোফা কভারটা নিয়েছি এইচডি গ্যালারি ফেসবুক পেজ থেকে। তাদের পেজে আমাদের সোফার ছবিটা দিয়ে আমি এই কালারের সোফা কভারটা অর্ডার করে নিয়েছি। তোমরাও চাইলে তোমাদের বাসার সোফার জন্য কভার নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে। তাদের পেজে সোফা কভারের কোয়ালিটি একদম বেস্ট। আরো অনেক রকমের কালার তোমরা তাদের পেজে পেয়ে যাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। যাই হোক, এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমটাকে রেস্টে দিছিলাম, আর এর মধ্যে অলরেডি পানি ছেড়ে দিছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রসগুলোকে বের করে নিচ্ছি, কারণ এই রসগুলো থাকলে বা পানি থাকলে আম কখনোই 12 মাস রাখতে পারবো না। হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে। আমার মতো যারা কাঁচা আম পছন্দ করো, কাঁচা আম মাখা বা ভর্তা পছন্দ করো, তারা চাইলে এভাবে বানিয়ে সারা বছর রেখে দিতে পারো। সবগুলো রস আমি বের করে ফেলছি, আর এখানে হচ্ছে শুকনো আমগুলো। এই আমগুলোকে এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। প্রসেসটা কিন্তু একদমই ইজি, মাত্র 10-15 মিনিট সময় লাগবে পুরাটা করতে। আমি এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর 3টা দিয়ে দিলাম শুকনা মরিচ, যেহেতু ঝাল আমি একটু কমই খাই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা পরিমাণে কাসুন্দি। লবণ মরিচ আর কাসুন্দি দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নিব। সবগুলো ভালোভাবে মিক্স করার পর এটার মধ্যে এখন দিয়েছি সরিষার তেল। তেল দেওয়া দেখে তোমরা ভয় পেও না, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটাতে, যেহেতু 12 মাস সংরক্ষণ করা হবে। এইটার সেম টেস্ট হবে আম মাখার মতোই, মানে এটা তো আম মাখাই, জাস্ট আচারের মতো সারা বছর রাখতে পারবা। আমি আম্মুকে একটু দিলাম টেস্ট করার জন্য, আর আম্মু বললো এটা নাকি অনেক টক, এটার মধ্যে একটু চিনি অ্যাড করতে হবে। তাই আমি খানিকটা পরিমাণে চিনি নিয়ে নিলাম, আর আবারও ভালো করে মিক্স করে দিলাম। এখনই তো দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, বাট এটা আমি একদমই খাবো না, এই পুরাটাই রেখে দিব বয়মে করে। আচ্ছা, আমার আম মাখা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো? আমার বোন হাত পাতলো, ওকেও আমি অল্প একটু দিয়ে দিলাম, আর ও বললো এবার টেস্টটা পারফেক্ট আছে। এবার আমি ছোট্ট একটা জারের মধ্যে খানিকটা পরিমাণে তেল নিয়ে নিলাম, সরিষার তেল। পুরা বয়মের মধ্যে তেলটাকে আমি ভালোভাবে ছড়াই দিচ্ছি, মানে পুরা বয়মের গায়ে আমি তেলটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর কি। আর এই বয়মটাতে এখন আমি এই আম মাখাটা রেখে দিব, যেটা আমি রাখতে পারবো 12 মাস। যেহেতু এটা আচার টাইপের হবে, তাই সরিষার তেলের ফ্লেভারটা একটু স্ট্রং আসবে, আর টেস্টটা একদম আম মাখার মতোই, সারা বছর আম মাখা খেতে পারবা। আমি সুন্দর করে সবগুলো ওই বয়মের মধ্যে ভরে নিলাম, আর উপর থেকে এটার মধ্যে আরো একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তো মাত্র কয়েক মিনিটে রেডি আমার আম মাখা, যেটাকে আমি রাখতে পারবো সারা বছর 12 মাস। গত বছর আমি এভাবে বানিয়ে রাখছিলাম, এইবারও বানালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই বয়মটাকে এখন আমি রেখে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলেই হবে, আর এটাকে রোদে দেওয়ারও কোনো দরকার নাই, এভাবে একদম রেডি। তোমরা যারা আমার মতো আম মাখা পছন্দ করো, টক লাভার আছো, তোমরা চাইলে এভাবে বানিয়ে রাখতে পারো। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো কারা কারা আজকের এই রেসিপিটা ট্রাই করবা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো সবাই ভালো থাকো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।